প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নভুল মামলায় একেবারে এপ্রিলের শুরুতেই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ থাকছে, কোর্টের চাঞ্চল্যকর খবর। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবরটিকে এই ভিডিওর মধ্যে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ সিরিয়াস আর্জেন্ট টপিকের উপরে ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল খবরে প্রবেশ করি কথা না বাড়িয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আবারও এপ্রিলের শুরুতেই প্রাথমিক প্রশ্নভুল মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর উঠে আসলো একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এখানে একটি প্রশ্ন দাঁড়াচ্ছে, সবাই কি তাহলে নম্বর পাবে প্রশ্ন ভুল বা ভুল প্রশ্নের ক্ষেত্রে? অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা মূল খবরে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা বরাবরই দেখেছি যে প্রাথমিকের টেটের প্রশ্নপত্রে ভুল বা ভুল প্রশ্নের ক্ষেত্রে একাধিক সমস্যা কিন্তু থাকে, এবং সে বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি মামলাও কিন্তু ইতিমধ্যে হয়ে রয়েছে, এবং সেই সংক্রান্ত বিষয়ে উঠে আসছে জরুরি স্ট্যাটাস। 2022 সালে প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্ন ভুল বিতর্কে পর্ষদের রিপোর্ট জমা পড়ল মহামান্য কলকাতা হাইকোর্টে। এরপরই প্রতিটি প্রশ্ন ধরে বিশেষজ্ঞদের মতামত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়। একই সঙ্গে গত মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মহামান্য আদালতে প্রাথমিক পর্যবেক্ষণে সম্মানীয় বিচারপতি মান্থা মহাশয় জানিয়েছেন যে এত কিছুর পরেও প্রশ্ন ভুলের অভিযোগ বাড়ছে। এখন 23টি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠছে। এই অবস্থায় মামলাকারী সব পক্ষকে এক জায়গায় বসে একই অভিযোগগুলো এক জায়গায় আনার নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর আপডেট, বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে অভিযোগের পক্ষে যেসব বই বা নথি আছে সেগুলি এক জায়গায় এনে একটি তালিকা তৈরি করে সেই তালিকা পর্ষদকে দিতে হবে। কার্যত পর্ষদকে সেই তালিকা তার বিশেষজ্ঞদের দিয়ে দেখিয়ে মতামত নিতে হবে, এবং তারপরে এই সব প্রশ্ন নিয়ে তাদের রিপোর্ট দিতে হবে পর্ষদকেই। প্রতি প্রশ্ন ধরে ধরে পর্ষদ এক্সপার্টদের মতামত এবং তার ভিত্তি কী তা জানাতে হবে লিখিতভাবেই। 3 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে হবে মহামান্য আদালতে। আদালত মনে করেন যে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কোনো স্টেট জ্যাকেট ফর্মুলা হতে পারে না, এটা এক এক রাজ্য বা দেশ ভেদে অর্থ বদল হয়। তাই মহামান্য আদালত নিজেও কৌতূহলী এই নিয়ে এক্সপার্টদের মতামত জানতে। মহামান্য আদালতের স্পষ্ট নির্দেশ যে এই 23 বিতর্কিত প্রশ্নের বাইরে নতুন করে আর কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা যাবে না। প্রসঙ্গত 2022 সালে টেট পরীক্ষায় প্রশ্ন ভুলের বহর বাড়ছে, এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। প্রথমে 13, তারপর 15, পরে 21টির শেষে এবার ওই পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে নতুন মামলা দায়ের হলো। মোট 150টি প্রশ্নের মধ্যে এতগুলি প্রশ্ন ভুল নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চাইল মহামান্য কলকাতা হাইকোর্ট। পর্ষদের বক্তব্য, এক্সপার্টদের কাছে ওই সব প্রশ্ন পাঠানো হয়েছিল, তাঁরা তাদের মতামত জানিয়েছেন। তার প্রেক্ষিতে সম্মানীয় বিচারপতি মান্থা মহাশয় জানিয়েছেন, ফের বিশেষজ্ঞদের কাছে বিতর্কিত প্রশ্নগুলি পাঠিয়ে আরও বিস্তারিতভাবে সেই সব প্রশ্নের সঠিক উত্তর কী তা জানার চেষ্টা করতে হবে পর্ষদকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর উঠে আসলো টেট 2022 ভুল প্রশ্ন বা প্রশ্ন ভুলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলার স্ট্যাটাসে। দেখা যাক বন্ধুরা বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে, সবটাই আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে সবটাই কিন্তু রয়েছে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।